أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وأولياء ملته وعلماء شريعته وعلينا معهم أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على آله سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا करो तेरे नाम पे जा फिदा न बस के जा दो जहां फिदा नहीं दो जहां से भी जी भरा करो क्या करोड़ों जहान ही बलागल उला बिकमालिही कशफ दो जाब जमाल ही हसनत जमीउ खिसालिही सल्लो सल्लो अलैहि वा जिस चाह दर पे बुला लिया जिसे चाह अपना बना लिया ये बड़े करम के हैं फैसले ये बड़े नसीब की बात है बलागल उला बिकमालिही कशफ दो जाबे हसनत जमीउ खिसालिही सल्लो
صلوا عليه بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليك محترم حاضرین سامعین کرام সম্মানিত মুসল্লিয়ান کرام রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যিনি দয়া করে মেহেরবানি করে আজকের এই পবিত্র জুমার মধ্যে শরীক শামিল হওয়ার আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র জমাদিয়াল উখরা মাসের 27 তারিখ আজ, আর 2 দিন পর শুরু হতে যাচ্ছে পবিত্র রজব মাস। যে রজব মাসকে বলা হচ্ছে রজবু শাহরুল্লাহ, রজবু শাহরুল্লাহ। নবীজি ইরশাদ করেছেন রজব হচ্ছে আল্লাহর মাস, রজব আল্লাহর মাস। রজবু শাহরুল্লাহ ও রমাদানু ওয়া শাবানু শাহরি ও রমাদানু শাহরু উম্মতি। নবীজি ইরশাদ করেন রজব হচ্ছে আল্লাহর মাস, আর মাঝখানে শাবান হচ্ছে আমার মাস, এবং রমজান হচ্ছে আমার উম্মতের মাস। আল্লাহর মাস, নবীর মাস, উম্মতের মাস, সিরিয়াল। এই রজব মাসের সাথে আমাদের মুসলমানদের গুরুত্বপূর্ণ কয়েকটা ঐতিহাসিক বিষয় সম্পৃক্ত। বিশেষ করে আমরা যারা পাক ভারত উপমহাদেশের মুসলমান, তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। এই সাবকন্টিনেন্টে কোনো নবীর আগমন হয়নি, যদিও কিছু আম্বিয়া ইকরামের মাজার এর নমুনা আমরা ঐতিহাসিকভাবে দেখতে পাচ্ছি। যেমন ভারতের মধ্যে পাঞ্জাব প্রদেশে, যেখানে ইমাম রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ, তারই পাশে একটা জায়গা আছে ব্রাস, সেখানে কিছু আম্বিয়া ইকরামের মাজার আছে। কিন্তু ইসলাম প্রচার করার জন্য নবী এখানে এসেছেন। বিশেষ করে আমাদের নবীজির কোন সাহাবা ইকরাম, প্রখ্যাত কোন সাহাবী এখানে ইসলাম প্রচারের জন্য এসেছেন, এরকম ঐতিহাসিক প্রমাণ পাওয়া যাচ্ছে না। কয়েকজন সাহাবী এসেছিলেন বাংলাদেশের চট্টগ্রাম হয়ে চীনে চলে গিয়েছিলেন, এরকম কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে, তাও খুব অল্প সময়ের জন্য। তারপরেও এই পাক ভারত উপমহাদেশে মুসলমানের সংখ্যা সবচাইতে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে এই সাবকন্টিনেন্টে মুসলমানের সংখ্যা হচ্ছে 70 কোটি। সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা 150 কোটি। 150 কোটি মুসলমানের মধ্যে প্রায় অর্ধেক 70 কোটি মুসলমান এই পাক ভারত উপমহাদেশের মধ্যে। কোন নবী আসেননি, কোন সাহাবা ইকরাম আসেননি, তারপরও এত মুসলমান কেমনে হলো? যদি ইতিহাস আমরা গবেষণা করি, যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন খাজে খাজগান, আতায়ে রসুল, যাকে বলা হয় আতায়ে রসুল। রসুল পাকের উপহার এই ভারত উপমহাদেশের মানুষের জন্য। আতায়ে রসুল সুলতানুল হিন্দ মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে বলা হয় আতায়ে রসুল, যিনি মদিনাতুল মুনাওয়ারা গিয়েছিলেন জিয়ারত করতে। মদিনাতুল মুনাওয়ারা যখন জিয়ারত করতে গেলেন, মসজিদ নববীর মধ্যে নামাজ পড়ে তিনি বসে আছেন। হঠাৎ করে দায়িত্বশীল তিনি ডাক দিলেন যে এখানে মঈনুদ্দিন নামে কে আছে? মঈনুদ্দিন নামে যারা যারা আছেন তারা আসেন।
এই ডাক দেওয়ার সাথে সাথে মঈনুদ্দিন নামে যারা ছিলেন তারা সবাই হাজির হয়ে গেলেন। দেখা যায় অনেক মঈনুদ্দিন। উনি বললেন, না, এই সমস্ত মঈনুদ্দিন না, মঈনুদ্দিন সঞ্জারিকে। সঞ্জার থেকে কে এসেছেন? ইরানের সঞ্জারের মঈনুদ্দিন কে? মঈনুদ্দিন হাসান। তখন খাজা গরিব নওয়াজ বললেন, লব্বাইক। তখন তিনি বললেন যে আল্লাহর হাবিব আমাকে নির্দেশ দিয়েছে আপনাকে রসুল পাকের এই দরবারে হাজিরা দেওয়ার জন্য। জোরে বলুন সুবহান। খাজা গরিব নওয়াজ পেয়ারা নবীজির রওজা পাকের সামনে গেলেন। যাওয়ার পর হুকুম হলো ভিতরে যাওয়ার জন্য। দরজা খুলে গেল। খাজা গরিব নওয়াজ ভিতরে গেলেন, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে সালাম দেওয়ার পর রওজা পাক থেকে সালামের জবাব চলে আসলো। জোরে বলুন সুবহান। সালামের জবাব শুধু আসেনি, জিন্দা নবী, হায়াত নবী, প্যারা নবীজি গরিব নওয়াজকে ডাক দিয়ে বললেন, হে মঈনুদ্দিন ইবনে গিয়াসউদ্দিন, হে গিয়াসউদ্দিনের বেটা মঈনুদ্দিন, হিন্দুস্তানের মধ্যে এখনো ইসলাম যায়নি, হিন্দুস্তানে এখনো ইসলাম পৌঁছে নাই। ইযহাব ইলাল হিন্দ, তুমি হিন্দুস্তানে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিন্দুস্তান কোথায়? আমি তো চিনি না, আমি কোনোদিন হিন্দুস্তান যাই নাই, আমি কেমনে যাব? কিভাবে সেখানে ইসলাম প্রচার করব? হুজুর বললেন, রওনা দেওয়ার দায়িত্ব তোমার, হিন্দুস্তানে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমার। জোরে বলুন সুবহান। গরিব নওয়াজ হুকুম মেনে নিলেন। রাত্রেবেলায় এশার নামাজ পড়ে জিকির আজকার পড়ে যখন শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন, সাথে সাথে স্বপ্নের মধ্যে টোটাল হিন্দুস্তানের মানচিত্র গরিব নওয়াজের সামনে চলে আসলো। তিনি কিভাবে যাবেন, কোন পথ দিয়ে যাবেন, কেমন করে যাবেন, সবকিছু খাজা গরিব নওয়াজকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেওয়া হলো। এই জন্য বলা হয় আতাই রসুল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপহার আমাদের জন্য। যখন আসেননি তখন মুসলমানের কোনো অস্তিত্ব ছিল বলে জানা যায় না। আর গরিবে নওয়াজ আসলেন, প্রেম, ভালোবাসা, বেলায়েতি শক্তির মাধ্যমে ইসলামের প্রচার প্রসার করলেন। কোন এক বর্ণনায় দেখা যায় তিনি 90 লক্ষ হিন্দুকে মুসলমান বানিয়েছেন। যেদিন তিনি ইন্তেকাল করেন, ওনার জানাজার মধ্যে 90,000 মুসলমান শুধু জানাজার নামাজে শরীক হয়েছিলেন। কোন বর্ণনায় 90 লক্ষের কথাও আছে। 90 লক্ষ বাদে দিলাম, 90,000 ধরলাম। আজ থেকে প্রায় 800 বছর আগের কথা। তখনকার দিনে 90,000 মুসলমান। আমাদের এখানে 1000 মানুষ বসলে মসজিদ ভরে যায়। এরকম 90,000 মানুষ যদি এক জায়গায় দাঁড়ায়, ময়দানটা, দৃশ্যটা কেমন হবে চিন্তা করে দেখুন। যেখানে একজন মুসলমানও ছিল না, সেখানে ওনার জানাজার নামাজের মধ্যে 90,000 মুসলমান। যাই হোক, এই পাক ভারত উপমহাদেশে বর্তমান আমরা যারা আছি, আমরা এখন 70 কোটি মুসলমান। এই 70 কোটি মুসলমান, প্রতিটি মুসলমানের জীবনীতে, প্রতিটি মুসলমানের ঈমান আকীদার সাথে খাজা গরিবে নওয়াজের অবদান মিশ্রিত আছে, ঠিক কিনা? এখন মুসলমান দাবি করলো, মসজিদ বানালো, আজান দিচ্ছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, কোরআন তেলাওয়াত, সবকিছু ঠিক আছে, কিন্তু গরিবে নামাজকে মানে না। সেই নামাজের কোনো দাম আছে? সেই আজানের কোনো মূল্য আছে? সেই কোরআন তেলাওয়াতের কোনো মূল্য আছে? যার মাধ্যমে আমি কোরআন পেয়েছি, যার মাধ্যমে আমি মুসলমান হয়েছি, যার মাধ্যমে আমি ইসলাম পেয়েছি, যার মাধ্যমে আমি নামাজ পেয়েছি, যার মাধ্যমে ইসলাম এসেছে পাক ভারত মহাদেশে, আমি তাকেই মানলাম না, তাকেই স্বীকার করলাম না, আর আমি বড় মুসলমান হয়ে গেলাম। এই ধরনের মুসলমানের কোনো প্রয়োজন। এই পাক ভারত মহাদেশে মুসলমান হয়ে যদি বসবাস করতে হয়, 1 নম্বর খাজা গরিবে নওয়াজকে মানতেই হবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তথা সুন্নি মুসলমানরা খাজা গরিবে নওয়াজকে মানে, গরিবে নওয়াজকে জানে, গরিবে নওয়াজকে স্বীকার করে, গরিবে নওয়াজকে শ্রদ্ধা করে, গরিবে নওয়াজের জিয়ারতে যায়, গরিবে নওয়াজের ওরস ফাতিহা করে, ঠিক না? আজকে যারা গরিবে নওয়াজকে স্বীকার করতে চায় না, তারা যতই মুসলমান দাবি করুক, তারা মুনাফিক মুসলমান হবে। মুনাফিকের স্থান কোথায়?
ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার। আমরা সেই মুনাফিক হতে চাই না, আমরা ওয়াফাদার উম্মত হতে চাই, আমরা ওয়াফাদার মুসলমান হতে চাই, যার মাধ্যমে আমরা মুসলমান হয়েছি, যার মাধ্যমে ইসলাম পেয়েছি। আমরা আগে সেই খাজা গরিবে নামাজকে মেনেই তারপর আমরা মুসলমান হতে চাই, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাজা গরিবে নামাজের সত্যিকার অনুসরণকারী হয়ে গরিবে নামাজকে মেনেই আমাদের যাবতীয় ইসলামের কার্যক্রম পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিক কে তা তুই বরগোজিদা দুল জালাল পাকে বেহম তা তুই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। খাজা গরিব নওয়াজ তিনি বাবার দিক দিয়ে আওলাদ রসুল ছিলেন এবং মায়ের দিক দিয়ে আওলাদ রসুল ছিলেন। তিনি বাবার দিক দিয়ে ছিলেন হুসাইনি আর মায়ের দিক দিয়ে ছিলেন হাসানি। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন হাসানি এবং হুসাইনি ছিলেন, খাজা গরিবে নওয়াজও হাসানি এবং হুসাইনি ছিলেন। তিনি মায়ের দিক দিয়ে ইমাম মুসা কাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ ছিলেন। ইমাম মুসা কাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? তিনি ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? তিনি ইমাম বাকের রাদিয়াল্লাহু আলাইহিস সালামের সন্তান। ইমাম বাকের আলাইহিস সালাম তিনি কে? ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আর ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু হযরত খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। আর খাতুনে জান্নাত আমার প্যারা নবীজির কলিজার টুকরা। এই হিসেবে খাজা গরিবে নওয়াজ মায়ের দিক দিয়ে আওলাদ রাসূল, আর বাবার দিক দিয়েও সেরকম আওলাদ রাসূল। তিনি আরেকটা সিলসিলার মাধ্যমে নজিবুত তারফাইন, বাবার দিক দিয়ে আওলাদ রাসূল, মায়ের দিক দিয়ে আওলাদ রাসূল। তিনি যখন, ওনার বাবার নাম ছিল গিয়াসউদ্দিন, মায়ের নাম ছিল উম্মুল ওয়ারা। আমরা যে জাতি ইতিহাস জানে না সেই জাতিকে অন্ধ জাতি বলে। যে জাতি ইতিহাস জানে না সেই জাতি কি? অন্ধ। আবার ইতিহাসের মধ্যে ফাঁকিবাজি চলে। পাক ভারত উপমহাদেশের ইতিহাস আমাদের দেশে যেগুলা লিখিত হয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, আমি মোটামুটি অনেক বই দেখেছি, সেখানে অনেক ফাঁকি দেওয়া হয়েছে, অনেক ফাঁকি দেওয়া হয়েছে। সেখানে বাদশাহ সম্রাট আকবর থেকে মোগল সম্রাটদের ইতিহাস, মোহাম্মদ বিন কাসেম, সুলতান মাহমুদ গজনবী থেকে শুরু করে, আবুল হাসান খেরকানি থেকে শুরু করে, শাহাবুদ্দিন মোহাম্মদ গৌরি, বাদশাহ আকবর, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, বাহাদুর শাহ মুজাফর, এই যে মোগল সম্রাটদের ইতিহাস, তাদের ইতিহাস লিখিত হয়েছে ঠিক, কিন্তু তাদের সাথে খাজা গরিবে নওয়াজের কি সম্পর্ক সেটা ইতিহাসে উঠে আসে নাই। সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস লেখা হয়েছে, আবুল হাসান খেরকানির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার যে বিরাট একটা সম্পর্ক সেটা ইতিহাসে আসে নাই। ডক্টর আব্দুল করিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি ছিলেন, ভাইস চ্যান্সেলর, ডক্টর আব্দুল করিম একটা ইতিহাস লিখেছেন, ওখানে কিছুটা, ওটা আমি বলবো না পরিপূর্ণ এসেছে, কারণ আমরা আউলিয়াই হিন্দু পাক, তস্করাই আউলিয়াই হিন্দু পাক যেগুলো উর্দুতে ফার্সিতে লিখিত হয়েছে, সেখানে যেভাবে আমরা সুন্দর ইতিহাস পাচ্ছি, বাংলা ভাষায় রচিত ইতিহাস বইয়ের মধ্যে সেগুলো পাওয়া যাচ্ছে না। এখানে আউলিয়া ইকরামের চ্যাপ্টারটাকে সম্পূর্ণ অ্যাভয়েড করা হয়েছে। শাহাবুদ্দিন মোহাম্মদ গৌরি ভারতবর্ষের মধ্যে ইসলামের অভিযান করেছেন,
তিনি প্রথমবার কেন পরাজিত হলেন, দ্বিতীয়বার কিভাবে বিজয় লাভ করলেন? প্রথমবার পরাজিত হয়েছে সেটা এসেছে, দ্বিতীয়বার বিজয় লাভ করলেন সেটা এসেছে, কিন্তু দ্বিতীয়বার বিজয় লাভ করার পিছনে কার অবদান, কার নির্দেশে তিনি দ্বিতীয় তরাইনের যুদ্ধে আসলেন, সেটা ইতিহাসের মধ্যে লেখা হয়নি। এই হলো আমাদের দেশের ইতিহাস লেখকদের ফাঁকিবাজি। খাজা গরিব নওয়াজ শেহাবুদ্দিন মোহাম্মদ গুরিকে নির্দেশ দিয়েছিলেন যে আপনি ভারতবর্ষের মধ্যে অভিযান করুন। উনি বলেছিলেন, হুজুর আমি তো একবার অভিযান করেছিলাম, পারি নাই, পৃথ্বীরাজের বিশাল সৈন্যবাহিনীর সামনে আমি দাঁড়াতে পারি নাই। খাজা গরিব নওয়াজের পরিচয় তিনি দেননি, অপরিচিত একজন দরবেশের সুরতে তিনি বলেছিলেন, হে শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি, আপনি প্রথমবার অভিযান করেছিলেন আপনার জাগতিক শক্তি দিয়ে, এই জন্য আপনি পরাজিত হয়েছেন। আপনার পিছনে কোনো অলি আল্লাহর মদত ছিল না, কোনো অলি আল্লাহর সমর্থন ছিল না, কোনো অলি আল্লাহর সাপোর্ট ছিল না, আধ্যাত্মিক কোনো সহযোগিতা ছিল না। এবার আমি আপনাকে নির্দেশ দিচ্ছি, আমি আমার বেলায়েতের শক্তি দিয়ে আপনাকে সাপোর্ট দিচ্ছি, আপনাকে বেলায়েতের শক্তির মাধ্যমে সহযোগিতা দেব, আপনি এবার অভিযান চালান, আপনি এবার বিজয় লাভ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি দ্বিতীয়বার যখন অভিযান করলেন, পৃথ্বীরাজের সেনাবাহিনী তছনছ হয়ে গেল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ চলেছে আজমিরের সেই উপত্যকায়। সন্ধ্যাবেলায় পৃথ্বীরাজ নিজেই পালিয়ে যাওয়ার সময় বন্দী হয়ে তাকে হত্যা করা হয়েছে, অথবা সে আক্রান্ত হয়েছে, অথবা তাকে নিয়ে লাহোরে নিয়ে যাওয়া হয়। এই যে তিনটা চারটা অভিমত পাওয়া যাচ্ছে, সর্বসাকুল্যে রেজাল্ট হচ্ছে শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি প্রথম তরাইনের যুদ্ধের মধ্যে বিজয় লাভ করতে পারে নাই, দ্বিতীয় তরাইনের যুদ্ধের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে তিনি বিজয় লাভ করলেন। তার পিছনে কারণ ছিল, প্রথমবার উনি জাগতিক শক্তি নিয়ে এসেছিলেন, ওনার দুনিয়াবী শক্তি নিয়ে, আর দ্বিতীয়বার এসেছিলেন ওই মুসলমান দরবেশের দোয়া নিয়ে। মুসলমান দরবেশের দোয়া নিয়ে যখন আসলেন, উনি এবার পৃথ্বীরাজের বিশাল সেনাবাহিনীর সামনে তিনি মুহূর্তের মধ্যে তাদেরকে তছনছ করে দিলেন এবং সেই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করে কলমা খচিত পতাকা উড্ডীন করলেন। তার পিছনে শক্তি ছিল খাজা গরিব নওয়াজ। সন্ধ্যাবেলায় যখন হলো, তিনি আজানের আওয়াজ শুনতে পাচ্ছেন। তিনি মনে করেছিলেন তিনি প্রথম ব্যক্তি এই পাক ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম নিয়ে এসেছে। তিনি যখন আজানের আওয়াজ শুনলেন, তিনি বুঝতে পারলেন যে আমার চাইতে আরো বড় শক্তিশালী মানুষ এখানে আগে থেকে আছে, যারা ইসলাম প্রতিষ্ঠিত করেনি, বরং প্রকাশ্যে আজান দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছে। তিনি সেই আজানের শব্দ ফলো করে পাহাড়ের পাদদেশ দিয়ে যেতে যেতে ঠিক পাহাড়ের মাঝখানে দেখলেন একজন মুসলমান দরবেশ 40 জন অনুসারী নিয়ে মাগরিবের জামাতে দাঁড়িয়েছে। কত বড় সম্রাট, কত বড় সুলতান শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি, উনি মাগরিবের জামাতে শরীক হলেন। নামাজ শেষ করে, এই কোন শক্তিধর মহাপুরুষ যিনি আমারও আগে এখানে নামাজ প্রতিষ্ঠিত করে ফেলেছে, আমার আগে প্রকাশ্যে আজানের ব্যবস্থা করেছে, এই মুসলমান দরবেশের সাথে একটু সাক্ষাৎ করা দরকার। যেই মাত্র সালাম দিয়ে মুসাফা করলেন, চেহারার দিকে তাকিয়ে তো অবাক, ইনি তো সেই বুজুর্গ যিনি আমাকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিয়েছিলেন। তিনি কে? তিনি আর কেউ না, তিনি খাজা গরিব নওয়াজ। তাহলে কি বোঝা গেল? আমাদের দেশে ইতিহাসের মধ্যে শেহাবুদ্দিন মোহাম্মদ গুরির দ্বিতীয় অভিযানের কথা এসেছে, বিজয়ের কথা এসেছে, কিন্তু খাজা গরিব নওয়াজের কথাটা আসে নাই। এই হলো আমাদের দেশের ইতিহাস লেখকদের ফাঁকিবাজি। এমনি করে ইতিহাস বিকৃত হয়। আবুল হাসান সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস 17 বার ভারত অভিযানের কথা এসেছে, কিন্তু আবুল হাসান খেরকানির দরবারে গিয়ে সর্বশেষ যখন বলেছিলেন, হুজুর যে আমার গজনির মসনদটা দরকার, আবুল হাসান খেরকানি আল্লাহর ওলি, তিনি থাকতেন একটা ঝুপড়ির মধ্যে। আল্লাহর ওলিরা কোনো আরামায়েশ পছন্দ করে না, আল্লাহর ওলিরা বিলাসিতা পছন্দ করে না, তারা ঝুপড়ির মধ্যে থাকে, ভাঙা ঘরের মধ্যে থাকে। আবুল হাসান খেরকানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে বসার জন্য সুন্দর কোনো সোফা দিতে পারে নাই, কোনো খাটের মধ্যে বসতে দিতে পারেননি। একটা কাঠের তক্তা, আপনারা কি বলেন, তক্তা পিড়া আর কি, পিড়া বলে আমাদের চট্টগ্রামের ভাষায়। তো একটা তক্তা দিলেন,
মাটির মধ্যে আপনি এখানে বসুন। সুলতান মাহমুদ গজনবী বড় চালাক মানুষ ছিলেন, খুব জ্ঞানী মানুষ ছিলেন। আবুল হাসান খেরকানে আল্লাহর ওলির নির্দেশ পাওয়ার সাথে সাথে উনি বসে গেলেন। তো বলেন, এবার কি জন্য আসছেন বলেন? বলে, হুজুর এসেছি আপনার কাছে একটু দোয়া নেওয়ার জন্য। যে আমাদের দেশে নির্বাচন আসলে যেমন প্রার্থীরা মানুষের কাছে দোয়ার জন্য যায়, ঠিক কিনা? আর বিশেষ করে মাজার জিয়ারত করেন, সারা বছর খবর নাই, ঠিক কিনা? ও শাহ আমানতের দরবার থেকে চট্টগ্রাম আর বাবা শাহজালালের দরবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু, এমন একটা ভাব উনি ছাড়া আল্লাহর ওলির আশা কার কেউ নেই। কিন্তু 5 বছর আর কোনো খবর, ঠিক কিনা বলেন? যাই হোক, এটাও ভালো, অন্তত একদিন হলো তো যাচ্ছে। আর অনেকে তো আছে শিরিক মনে করে এটা যায় না, তাদের চেয়ে তো ভালো আছে, ঠিক কিনা? ওদের চেয়ে ভালো আছে। তারপরে অনুরোধ করব যে ক্ষমতা পাওয়ার আগে যেমন আল্লাহর ওলির দরবারে আপনারা যাচ্ছেন, ক্ষমতা পাওয়ার পরে যেন একটু বেশি করে যান, আমরা সেটাই অনুরোধ করব। তো যাই হোক, সুলতান মাহমুদ গজনবী বললেন যে হুজুর আমার জন্য একটু দোয়া করুন, আমি যেন গজনির সিংহাসনটা পেয়ে যাই। তো আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ বললেন, সিংহাসন তো আপনাকে দিয়েই দিলাম। আল্লাহর ওলিরা জানে কিনা কে কোন উদ্দেশ্যে গিয়েছে আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলিরা জানে। তা আপনি উনি কি জন্য গিয়েছেন, এই জন্য আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ জানেন বলেই ওই তক্তার মধ্যে বসার নির্দেশ দিয়েছিলেন। ইতিহাসের মধ্যে আছে সুলতান মাহমুদ গজনবীর আগে আরেকজন গিয়েছিল, উনিও আরেকজন প্রার্থী আর কি। তো বলে, হুজুর আপনি কি জন্য আসছেন? হুজুর এসেছিলাম গজনির সিংহাসনটা আমার একটু দরকার। বলে, এখানে বসেন। বলে, না বসতে হবে না, কারণ একটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে। কারণ এত বড় একজন রাজনৈতিক লিডার মাটিতে কেমনে বসবে? উনি বসেন নাই, হেজিটেশন ফিল করছে। বলে, আমার জন্য একটু দোয়া করুন, আমি যেন এটা পাই। আবুল হাসান খেরকানি বলেছিলেন, বাবা তোমাকে তো দিতে চেয়েছিলাম, তুমি তো নিতে জানো নাই। বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাকে দিতে চেয়েছিলাম, এটাই গজনির সিংহাসন, তুমি নিতে জানো নাই, বাস কিচ্ছু করার নেই আমার। কিন্তু সুলতান মাহমুদ গজনবী কত বড় জ্ঞানী মানুষ, উনি বলার সাথে সাথে বসে গেলেন। তা আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ বললেন যে সিংহাসনের জন্য আমার কাছে আপনি দোয়া চাচ্ছেন, আপনি চাওয়ার আগেই তো আমি সিংহাসন দিয়ে দিলাম। সুলতান মাহমুদ গজনবী খুশি হয়ে গেলেন। বলে, হুজুর সিংহাসন তো পেলাম, আর একটা জিনিস তো বাকি আছে, মাথার তাজটা কোথায় পাবো? রাজ মুকুটের দরকার আছে না? আর তখনকার বাসার আমাদের বর্তমানের বাসার মতো না, তখনকার বাসাদের জন্য সিংহাসনের দরকার, রাজ মুকুটের দরকার, আর অনেক কিছু দরকার। তো রাজ মুকুটটা কোথায় পাবো? আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আল্লাহর ওলি দেখেন হিন্দুস্তানের বাদশাহী তাদের হাতের মধ্যে। এই জন্য আমার যতদূর মনে পড়ে, লর্ড কার্জন ব্রিটিশ গভর্নর বলেছিল যে এই পাক ভারত উপমহাদেশ আমি ঘুরে ঘুরে দেখলাম যে এই টোটাল সাবকন্টিনেন্ট এই উপমহাদেশটা নিয়ন্ত্রণ করে একটা কবর। সেই কবরটা কার? সেই কবরটা খাজা গরিব নওয়াজের। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বিধর্মী, তারা বিজাতি, সে অনুভব করতে পেরেছে এই পাক ভারত উপমহাদেশের মানুষ যাদেরকে নিয়ন্ত্রণ করে এই খাজা গরিব নওয়াজ আজমিরের জমিনের মধ্যে, আজমিরের জমিনে এই গম্বুজের নিচে শুয়ে শুয়ে সারা পাক ভারত উপমহাদেশের মানুষদেরকে কন্ট্রোল তিনিই করেন। মূলত ক্ষমতা বন্টন হয় আল্লাহর ওলির দরবার থেকে। আল্লাহর ওলিরাই ক্ষমতায় বসান, আল্লাহর ওলিরাই ক্ষমতা থেকে নামান। যাই হোক, তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আবুল হাসান খেরকানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওলির কাছে জানতে চাইলেন, হুজুর একটা দিলেন, আরেকটা না দিলে তো হয় না, সিংহাসনটা দিলেন, মুকুটটা একটু দিয়ে দেন না। বললেন, তুমি তো বড় ঝামেলায় ফেলছো আমাকে। বলে, মুকুটটা আমার কাছে নাই। হুজুর মুকুট কোথায়? বলে, মুকুটটা তোমার ঘরের মধ্যে যে কাজের লোক আছে, তোমার ঘরের চাকর, যাকে তুমি চাকর মনে করলে হবে না, সেই ভিতরে ভিতরে অনেক বড় ওলি আল্লাহ। তোমার সেই ঘরের কাজের ছেলে কাজী আয়াজ, আয়াজের মাথার মধ্যে পুরানা সিরা টুটা ফাটা একটা টুপি সব সময় থাকে, দেখতে সুন্দর না,
ওই টুপিটা হচ্ছে তোমার গজনির সালতানাতের, গজনির শাসনভারের সে রাজমুকুট। ওটা যদি কোনো মতে নিয়ে মাথায় বসাই দিতে পারো, তাহলে তোমার ক্ষমতাটা পাকাপোক্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহান। তাইলে তো আমার রাজমুকুটটা আমার ঘরের ভিতরে পাওয়া গেল, এখন নেওয়া যায় কেমনে? বাস চলে আসলেন। তো কাজী আয়াজের কাজ হচ্ছে সুলতান মাহমুদ গজনবী যেদিকে যান সেদিকে ওনার ছাতাটা মাথার মধ্যে ধরে আর কি, বা যখন যেটা লাগে। তো মাথায় টুপি দিয়ে বের হতেন, প্রচন্ড গরম। একদিন টুপি ছাড়াই বের হয়ে গেলেন, টুপি ছাড়া বের হয়ে গেলেন ইচ্ছে করে। তো কিছু দূর যাওয়ার পর বলে যে বাবা, আমি তো আজকে টুপি ছাড়া বের হয়ে গেলাম, খুব গরম লাগছে, আমার কষ্ট হচ্ছে, তোমার টুপিটা একটু দাও না আমাকে। কাকে বলছে? ওই কাজী আয়াজকে বলছে যে তোমার টুপিটা আমাকে একটু দাও। বলে নেই, ये गुलाम की टूपी शहनशाह के सर पर जेवानी। আমি তো একজন গোলাম, আপনি হলেন শাহনশাহ, তো গোলামের টুপি কেমনে শাহনশাহর মাথার মধ্যে শোভা পাবে? এটা তো হতে পারে না। না না, এটা কেমনে হবে? আমি গরিব মানুষ, আর আমার টুপিটা টুটাপাড়া ছিঁড়া, আমার টুপিটা আপনার মাথায় শোভা পাবে না, সুন্দর লাগবে না। সে বুঝতে পেরেছে আসল ঘটনাটা কি। তো সুলতান মাহমুদ গজনবী বলে এত কথা বলার দরকার, হাত দিয়ে টাইনে দিয়ে মাথায় বসাই দিল। তখন বুঝতে পারলো কাজী আয়াজ, তো একটু আড়াল হয়ে ওই আবুল হাসান খেরকানিকে ছোট করে একটা গালি দিয়ে দিল। বলে ওই শালা সিংহাসন তো দিল, রাজমুকুট কার কাছে এটাও বলে দিল। सालाने तख्त तो दिया और ताज किसके पास है वो भी बोल दिया। যে সিংহাসন তো দিল, রাজমুকুট কার কাছে আছে সেটাও কেমনে বলে দিল। বলেন না সুবহানাল্লাহ। দেখেন তাদের কার্যক্রম, ওলি আল্লাহদের কার্যক্রম। তো সুলতান মাহমুদ গজনবীর গজনীর ইতিহাস এসেছে, কিন্তু আবুল হাসান খেরকানির ইতিহাস আসে নাই। আমার বলার উদ্দেশ্য এখানে এটাই যে পাক ভারত উপমহাদেশের সম্রাট আকবরের ইতিহাস এসেছে, কিন্তু সলিম চিশতির ইতিহাস আসে নাই। যারা আগ্রা গিয়েছেন তারা দেখেছেন, আমি আগ্রার তাজমহল দেখার জন্য যাইনি, আমি আগ্রা গিয়েছি। আগ্রার সলিম চিশতি ফতেপুর সিক্রির মধ্যে একটা ঐতিহাসিক নিদর্শন আছে। সম্রাট আকবর মোগল সম্রাট ছিলেন। উনি একদিন চিন্তা করলেন, এদেশের এখানকার কোটি কোটি মানুষ আমাকে শাহনশাহ বলে, আমাকে বাদশাহ বলে, শাহনশাহ বলে ডাকে, কিন্তু আমাকে বাবা বলে ডাকার মতো কোনো সন্তান তো আমার নেই। আকবরের কোনো সন্তান নাই। বলে আমাকে শাহনশাহ বলার মতো অনেক, কিন্তু বাবা বলার মতো কোনো সন্তান নেই। এই জন্য তিনি সে আগ্রা থেকে খালি পায়ে স্যান্ডেল ছাড়া 7 বার আজমির শরীফ গিয়েছিলেন। কয়বার? 7 বার স্যান্ডেল ছাড়া। আকবরের অনেক ইতিহাস আছে, ভালো খারাপ অনেক কিছু আছে, কিন্তু তাদের ভিতরে কিছু ভালো গুণও তো আছে, খারাপও আছে, ভালো আছে। এই ভালোর মধ্যে এটা, তিনি খাজা গরিব নওয়াজের বড় আশেক ছিলেন, যেই জন্য বড় ডেক্সি দিয়েছেন, সেখানে বিরাট গেট বানিয়ে দিয়েছেন, আকবরী মসজিদ বানিয়ে দিয়েছেন, আর অনেক কিছু। 7 বার আজমির শরীফ গিয়েছেন খালি পায়ে। গরিব নওয়াজের দরবার থেকে হুকুম হলো, হে আকবর, তুমি যদি সন্তান চাও তাহলে ফতেপুরের মধ্যে আমার আওলাদ আছে একজন সলিম চিশতি, তুমি তার কাছে যাও, তুমি তার কাছে গেলেই সন্তান পাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিরা দিতে পারে কি পারে না? নাকি শিরিক হয়ে যাবে? আল্লাহর ওলিরা দিতে পারে, এটার সাথে আল্লাহ দিতে পারে, আল্লাহর ওলিরা কেমন করে দেয়, এটা ধাক্কাধাক্কি লাগার কোনো কারণ নাই। আল্লাহ দিতে পারেন আল্লাহ নিজস্ব ক্ষমতা, আর আল্লাহর ওলিরা দেন আল্লাহ প্রদত্ত ক্ষমতায়। সবকিছু দেওয়ার মালিককে। একটা চাকরি প্রয়োজন, তা আপনি এমপির পিছনে মন্ত্রী সাহেবের ডিউ লেটারের জন্য দৌড়াদৌড়ি করেন কেন? আপনার রিজিকের মালিককে। তা আপনি এমপি সাহেবের পিছনে দৌড়ান কেন? এমপি সাহেব আমাকে চাকরি দিয়েছে, যখন উনি চাকরি দেন তখন বলেন যে এই চাকরিটা কে দিল? আমাকে এমপি সাহেব দিল। ঠিক কিনা বলে না? তাহলে তো আপনি এমপি সাহেবকে রিজিকের মালিক বানাই ফেললেন, এটা শিরিক হবে না?
এটা দুনিয়াবী একটা ক্ষমতা। তার মানে এই সম্মানটা এমপি সাহেবকে, মন্ত্রী সাহেবকে এই ডিউ লেটার দেওয়ার এই এই অথরিটি, এই ক্ষমতাটা মূলত দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহ কিছু কিছু ক্ষমতা বান্দাদেরকে দেন, ওই বান্দারা তার ক্ষমতার আলোকে মানুষকে কিছু সহযোগিতা করেন। তো আল্লাহর ওলিরা দেন মানে আল্লাহর ওলিরা কোত্থেকে দেন? আল্লাহর দেওয়া ক্ষমতা থেকেই তো দেন। এটা শিরিক খাওয়ার কি আছে? এতটুকু যারা বোঝে না তারা আবার ইসলামের হেফাজত করবে। এতটুকু পার্থক্য যারা বোঝে না তারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায়, আবার গরিবে নামাজকে মানে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, খাজা গরিব নওয়াজ বললেন, হে সম্রাট আকবর, তুমি আমার আওলাদ সলিম চিশতির কাছে যাও। সম্রাট আকবর চলে আসলেন, এসে সলিম চিশতির হাতে মুরিদ হলেন। মুরিদ হওয়ার পর বললেন, বাবা, আমাকে তো শাহেনশাহ ডাকার মতো অনেক আছে, কিন্তু বাবা ডাকার মতো কোনো সন্তান নেই। সলিম চিশতি বললেন, তোমার তকদিরের মধ্যে তো কোনো সন্তান দেখতে পাচ্ছি না। সম্রাট আকবর বললেন, তকদিরে থাকলে তো পেয়ে যেতাম, নাই বলে তো আপনাদের কাছে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে গেলে পাওয়া যায় কি যায় না? নিগাহে ওলি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। আল্লাহর ওলির নিগাহে করম যদি পড়ে যায়, অনেক সময় মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তকদির দুই প্রকার, একটা হচ্ছে তকদিরে মুবরাম, আর একটা হচ্ছে তকদিরে মুআল্লাক। তকদির কয় প্রকার? দুই প্রকার, তকদিরে মুবরাম, তকদিরে মুআল্লাক। তকদিরে মুবরাম যেটা আছে এটা পরিবর্তন হবে না, আর তকদিরে মুআল্লাক যেটা আছে সেটা মা বাবার দোয়ার কারণে পরিবর্তন হয়। যেমন একটা বিপদ, আজকে আপনি যাওয়ার সময় পথে একটা অ্যাক্সিডেন্ট আপনার কপালে ছিল, আপনি জানেন না, কেউ কি জানে কখন অ্যাক্সিডেন্ট হবে? না। কিন্তু যাওয়ার সময় যদি আপনি মা বাবাকে সালাম করে যান, মা বাবার দোয়া নিয়ে যান, এমনও হতে পারে মা বাবার দোয়ার কারণে আপনার ওই অ্যাক্সিডেন্ট যেটা লেখা ছিল সেটা কেটে যেতে পারে। কোন অলি আল্লাহর দরবারে গেলে মানুষের বিপদ দূরীভূত হয়ে যায়, মানুষের তকদির বুলন্দ হয়ে যায়, কোন বিপদ থাকলে সেটা দূরীভূত হয়। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অমুক অলি আল্লাহর উসিলায় আমার বিপদ দূরীভূত করে দাও, ঠিক কিনা? যাই হোক, এটা আরেকটা বিষয়, তকদির তদবির এটা আরেকটা বিষয়। তো সম্রাট আকবর খাজা সলিম চিশতিকে যখন বললেন, বাবা, আমি এগুলো বুঝি না, আমার একটা সন্তানের দরকার, তখন খাজা সলিম চিশতি খাজা গরিব নওয়াজের আওলাদ, তিনি বললেন, ঠিক আছে, যাও, তোমার একটা সন্তান, পুত্র সন্তান হয়ে যাবে। এর পরের বছর সম্রাট আকবর একজন পুত্র সন্তান হলো। তিনি সম্রাট আকবর খুশি হয়ে সেই সন্তানের নাম রাখলেন খাজা সলিম চিশতির নাম অনুযায়ী ওনার সন্তানের নামও রাখলেন সেলিম, এবং সেই সেলিমই পরবর্তী হয়ে গেলেন জাহাঙ্গীর, তাই না? মোগল সম্রাটদের প্রথমকে বাবর, বাবরের ছেলেকে হুমায়ুন। এগুলো অনেকে উল্টাপাল্টা করে ফেলে, মনে থাকে না। তো একটা টিপস আছে, বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। বাবার হইল একবার জ্বর, খুব খেয়াল করবেন, বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। এইটাই কবিতাটা মনে রাখবেন, এবং মোগল সম্রাটদের নামগুলো বাই সিরিয়াল চলে আসবে। বাবার মানে বাবর, সম্রাট বাবর, হইল মানে হুমায়ুন, বাবরের ছেলেকে হুমায়ুন। একবার থেকে আসছে আকবর, হুমায়ুনের ছেলেকে আকবর। আকবরের ছেলে জাহাঙ্গীর, ওই জ্বর থেকে আসছে জাহাঙ্গীর। তারপর কি সারিল, সারিল থেকে আসছে শাহজাহান। ঔষধ মানে হচ্ছে অরঙ্গজেব। তাহলে হলো কি, বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে শাহজাহান, শাহজাহানের ছেলে আওরঙ্গজেব। আর আওরঙ্গজেবের আরেক নাম হচ্ছে আলমগীর, বাদশাহ আলমগীর। তিনি ছিলেন দ্বাদশ শতাব্দীর মুজাদ্দিদ। প্রতি শতাব্দীতে এক একজন কি থাকে? মুজাদ্দিদ থাকে না? যেমন চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদকে প্রতি 100 বছরে এক একজন মুজাদ্দিদ আল্লাহ পাক মুসলমানদের ঈমান আকীদা রক্ষার জন্য প্রেরণ করেন। চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা আলা হযরত ফাজিল বেরেলভী। এর আগের শতাব্দী, ত্রয়োদশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। দ্বাদশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন মহিউদ্দিন আওরঙ্গজেব, যিনি সম্রাট
আলমগীর, শাহজাহানের ছেলে। এর আগের শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফেসানি। এর আগের শতাব্দী, দশম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন মোল্লা আলী কারি। এর আগের শতাব্দী, নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি। অষ্টম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইবনে হাজার আসকালানি। সপ্তম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম তকিউদ্দিন সুবকি। ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম ফখরুদ্দিন রাজি। পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম গাজ্জালি। চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম আবু বকর বাকিল্লানি। তৃতীয় শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম নাসাই। দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। প্রথম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম হযরতে ওমর বিন আব্দুল আজিজ। এই যে 1400 বছরের 14 জন মুজাদ্দিদের নাম এখানে আমরা বলে দিলাম। তো বাদশাহ আলমগীর একদিকে মোগল সম্রাট আর একদিকে মুজাদ্দিদ। চিন্তা করে দেখেন তারা কখন রাজ্য পরিচালনা করলেন আর কখন মুজাদ্দিদের কাজ করলেন, কখন ইবাদত বান্দিগি করলেন। আর শামসুদ্দিন ইলতুতমিশ, ইতিহাসের পাতায় আপনারা পড়েছেন, আলতামাশ, যিনি দিল্লির সুলতান ছিলেন, বাদশাহ আলতামাশ, তিনি দিল্লির সালতানাত রাজ্য পরিচালনা করেছেন। আবার ওনার পীর মুর্শিদ, ইতিহাসের মধ্যে আলতামাশের কথা এসেছে, কিন্তু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কথা আসে নাই। অথচ তিনি প্রথম মুরিদ ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তিনি খাজা গরিব নওয়াজের প্রথম খলিফা। তো তিনি ইন্তেকালের সময় ওসিয়ত করেছিলেন যে আমার জানাজা পড়াবে কে, দুনিয়ার কোনো কাউকে আমি শনাক্ত করে যাব না, আমার জানাজা ইমামতি করবে এমন একজন ব্যক্তি যে জীবনে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকালের পর হাজার হাজার মানুষ জমায়েত হলো জানাজার নামাজে। ইমামতির মুসাল্লায় কেউ আসে না। ওই সুলতান, দিল্লির সুলতান ইলতুতমিশ আলতামাশ, ওনার মাজার হচ্ছে কুতুব মিনারের মধ্যে। সে বাদশাহ আলতামাশ ডাক দিলেন যে আপনাদের মধ্যে কে আছেন যে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই? আমার পীর মুর্শিদ বলে গেছেন যে আমার পীর মুর্শিদ বলে গেছেন সেই ব্যক্তি ইমামতি করবে যে কোনোদিন তাহাজ্জুদ কাজা করে নাই। কেউ আসে না, কেউ আসে না। সর্বশেষ উনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমি এতদিন তো গোপন ছিলাম, কাউকে বুঝতে দেই নাই, আমি তো সেই ব্যক্তি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। তখন ডাক দিলেন আমার পীর মুর্শিদ, আজ তু পর্দা করকে মুঝকো বেপর্দা কর দিয়া। আপনি তো দুনিয়া থেকে পর্দা করে ফেললেন, আমাকে কেন উন্মুক্ত করে দিলেন, আমাকে কেন মানুষের কাছে প্রকাশ করে দিলেন? এই বলে তিনি সামনে গিয়ে ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে জানাজার নামাজ শেষ করলেন। একদিকে দিল্লির সুলতান, আরেকদিকে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেন। আর আমরা এই সামান্য কাউন্সিলরের দায়িত্ব পেলেই তো 5 ওয়াক্ত নামাজ শেষ। ঠিক কিনা বলেন? কাউন্সিলর তো অনেক বড়, তার চাইতে ছোট দায়িত্ব পেলেও নামাজের কোনো খবর থাকে না। তো যাই হোক, এই সমস্ত রাজা বাদশাদের ইতিহাস 2টা চ্যাপ্টার আমাদের এই দেশে যে বই প্রণীত হয়েছে তাদের ইতিহাস এসেছে। মোহাম্মদ বিন কাসেমের ইতিহাস এসেছে, সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস এসেছে, শাহাবুদ্দিন মোহাম্মদ গুরির ইতিহাস এসেছে, বাদশাহ আলতামাশের ইতিহাস এসেছে, আকবর, হুমায়ুন, বাবর, জাহাঙ্গীর, শাহজাহানের ইতিহাস এসেছে। কিন্তু পাশাপাশি তারা তাদের রাজ্য পরিচালনার পেছনে আধ্যাত্মিক যে প্রভাব, সমসাময়িক আউলিয়া ইকরামের সাথে তাদের কি সম্পর্ক, সেগুলো উঠে আসে নাই। তো আমরা দাবি করব যেন এগুলা যারা লেখেন এবং যারা পৃষ্ঠপোষকতা দেন সরকারি বেসরকারি ভাবে, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা সব জায়গায় যারা দায়িত্বশীল, তারা যেন তাদের এই আমানতটা রক্ষা করেন। না হলে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। যে জাতি ইতিহাসকে গোপন করে সেই জাতি মানুষকে বড় ধোঁকা দিল। আর ইতিহাস যারা বিকৃত করে তারা জাতির একটা কলঙ্ক অধ্যায় সূচনা করলো। আমরা চাই ইতিহাসটা ফুটে উঠে আসুক। এই জন্য মসজিদের মেহরাবে মেহরাবে খাজা গরিব নওয়াজের আলোচনা হওয়া দরকার কিনা? আজকে বাংলাদেশে 2.5 লক্ষ মসজিদ, বাংলাদেশে 16 কোটি মানুষ, 14 কোটি মুসলমান যদি হয়, 14 কোটি মুসলমানের প্রতিটি রক্তবিন্দুতে খাজা গরিব নওয়াজের অবদান থাকতে হবে। কিন্তু ইমাম সাহেবরা আজকে গরিব নওয়াজের নাম জানে না, ইমাম সাহেবরা গরিব নওয়াজের নাম উচ্চারণ করতে চায় না। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে শতাব্দীর শ্রেষ্ঠ বেওয়াফাই, শতাব্দীর সবচেয়ে বড় গাদ্দারি হবে সেটা, যে যার মাধ্যমে ইসলাম এসেছে আমরা তাকেই স্মরণ করলাম না। আমরা গাউসুল আজম জামে মসজিদ আলহামদুলিল্লাহ খাজা গরিব নওয়াজকে স্মরণ করে এসেছি।
আমরা স্মরণ করব, করে যাচ্ছি। যতদিন থাকবে ইনশাআল্লাহ সুন্নি মুসলমানরা গরিবে নামাজকে আমরা স্মরণ করতেই থাকবো। ঠিক কিনা বলেন? আগামীকাল 28 তারিখ, পরশুদিন 29 তারিখ। 29 আরবি মাস, 29ও হতে পারে, 30ও হতে পারে। তো আমরা 29টা ধরে ফেলবো, কারণ কোনো কারণ 29 চাঁদ উঠে গেলে 30 তারিখ হলে তো সেটা আমরা নিশ্চিত বলতে পারছি না। তো 29 তারিখে যদি মাস হয়, তাইলে আমাদের 6 রজব পড়ে আগামী শুক্রবার। আমরা তো মাঝখানে আরেকটা শুক্রবার পাচ্ছি না। খাজা গরিব নামাজের যে অবদান আমাদের জন্য, সেটা কি স্বীকার করতে হবে না? আমি গত সপ্তাহে জুমার নামাজ আজমির শরীফে পড়েছি। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দেখলাম লক্ষ লক্ষ মানুষ, সেখানে মানুষ কিভাবে পাগলের মতো ছুটে যাচ্ছে। ওই যে গরিবে নামাজের গম্বুজের উপরে যেটা তাজ, এটা তো পরিপূর্ণ একটা গোল্ড, স্বর্ণ, সেটা দিয়ে দিয়েছে, একজন ব্যক্তি দিয়ে দিয়েছে। এত বড় একটা স্বর্ণের তাজ একজন ব্যক্তি দিয়ে দিয়েছেন, কারণ তিনি বুঝতে পেরেছেন গরিবে নামাজের অবদান আমাদের উপর কেমন। এই অবদানকে আমরা টাকা দিয়ে পূরণ করতে পারবো না। আমরা গরিবে নামাজের অবদানের কোটি ভাগের 1 ভাগও আমরা আদায় করা আমাদের দ্বারা সম্ভব না। অন্তত আমরা ওরস শরীফ করে খাজা গরিব নামাজের একটু স্মরণ করে অন্তত বলতে পারবো, ইয়া গরিব নামাজ, আমরা আপনার পাগল দিওয়ানা, আপনার অনুসারী, আপনার জন্য কিছুই করতে পারি নাই, কিন্তু গাউসুল আজম মসজিদে ওরস শরীফ হয়েছিল, আপনার আলোচনা হয়েছিল, আমরা সেখানে বসেছি, সেখানে কিছুটা শরীক হয়েছি। ঠিক কিনা বলেন? তো আগামী শুক্রবার যেই খাজা গরিবে নামাজের আমাদের এখানে মাহফিল হবে, আপনারা কি সেই মাহফিলে শরীক হতে চান? কিন্তু এটা বিবেকের তাড়নায় আমরা যদি এক একজনের 10,000 টাকা করেও দেই, তারপরও আমি বলবো আমাদের হক আদায় হবে না। তো আগামী শুক্রবার যে মাহফিল হবে খাজা গরিব নামাজের, আমি আমার বিবেকের তাড়নায় বলবো যে যার মাধ্যমে আমি আজকে মুসলমান হয়েছি, যার ওসিলা আজকে আমি মুসলমান ইসলামের পরিবেশটা পেয়েছি, যার ওসিলা আমি আমার মা বাবা দাদা দাদির একটা মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করার একটা সুযোগ হয়েছে, সে খাজা গরিব নামাজের ওরসে পাক, এর চাইতে আমার জন্য সৌভাগ্যের আর কি আছে? আমি সেখানে শরীক হব, শারীরিকভাবে আসব, এবং আমরা অন্যান্য যে মাহফিলগুলো করে থাকি, এটাকে কোন অংশে ছোট করে দেখার সুযোগ নেই। এটাকে আমরা সেইভাবে করতে চাই ইনশাল্লাহ। আপনাদের প্রতিশ্রুতি চাই, আগামী শুক্রবার যেহেতু আর কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না, এই মাহফিলের জন্য কারা কারা শরীক হবেন? আজমির শরীফ যেতে পারেন নাই, লক্ষ লক্ষ মানুষ কিন্তু অলরেডি চলে গেছে। এখন ওরসে পাকের মধ্যে সেখানে সারা ওয়ার্ল্ড থেকে মানুষ চলে আসছে। আপনি হয়তো যেতে পারেন নাই, কিন্তু এখানে তো গরিব নামাজের যে ওরস হচ্ছে, এই ওরসে পাকের সাথে ওই ওরসে পাকের একটা সম্পর্ক আছে কি নাই? এখানে একটা ফয়েজে বরকত আসবে কি আসবে না? আসবে। সেই বিশ্বাস, সেই একইটুকু রেখে আমি আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে বলবো, এই ওরসে পাকের মধ্যে আমরা একটা বাজেট করেছি। দেখি আপনারা কারা কারা এখানে শরীক হবেন, আমাকে শুধু হাতটা তুলবেন খুব অল্প সময়ের মধ্যে। মাত্র 1,000 টাকা করে যারা যারা এখানে দিয়ে শরীক হবেন, তারা একটু তাড়াতাড়ি করে হাত তোলেন, দেখি দেখি আমি কয়টা হাত উঠে দেখি। 1,000 টাকা করে এখানে ওরসে পাকের মধ্যে দেবে। আমার 50,000 টাকা দরকার, বেশি না, 50,000 টাকা দরকার। ইচ্ছে করলে কেউ 5,000 10,000 দিতে পারবেন, আমরা নিষেধ করব না। গরিবে নামাজের এই ওরসে পাকের জন্য 1,000 টাকা করে, 1 2 3 4 5 6 7 8 9 10 2, আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42। আমি এখানে 43 44 পর্যন্ত দেখতে পাচ্ছি। উপরে কয়জন? 6 জন। তো 43 আর 6 কত? 49। দরকার ছিল কত? 1,000। ওই যে আরেকজন হাত উঠছে, 50,000 হয়ে গেছে, বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম জামে মসজিদ, ওরসে খাজা গরিবে নামাজ। তো আপনারা হয়তো অনেকে মনে করছেন যে কত
20,000। কি নাম? আচ্ছা, নাম বলতে চাচ্ছেন আমার এক ভাই, উনি একাই দিয়ে দিচ্ছেন 20,000। আসলে আমরা ওই উপর্যুপরি আমাদের এখানে বিভিন্ন প্রোগ্রাম হওয়াতে সামনে উঠাচ্ছি। এই জন্য আমরা কি তেহরি করব কি করব না, বিরিয়ানি খিচুড়ি করব কি করব না। তবে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের কয়েকটা প্রোগ্রাম আপনারা দেখেছেন, কোনো বিশৃঙ্খলা হয়েছে? আগে হয়েছিল, আমরা স্বীকার করে নিচ্ছি। ইতিমধ্যে আমরা খুব সুশৃঙ্খলার মধ্যে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায়। তো এই জন্য আমরা চাইছিলাম মিষ্টি আমৃতি। এখন দেখা যাচ্ছে যেহেতু 70,000 টাকা এসে গেছে, আমার মনে হয় মিষ্টির মধ্যে থাকাটা ঠিক হবে না। এখন আমরা বুনা খিচুড়িতে চলে যাব। কি বলেন আপনারা? আচ্ছা, তাইলে আপনারা যারা 1,000 টাকা যারা দিতে পারেন মন মন, কি আমরা কি শরীক হব না? হ্যাঁ, আমরা সবাইকে শরীক করব। আমার দ্বারাই যান, স্বেচ্ছাসেবক দ্বারা যান তাড়াতাড়ি। এখানে যারা 500 দেবে, 200 দেবে, 100 দেবে, গরিবে নওয়াজের ওরসে পাকে দিচ্ছেন, কিন্তু এটার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। মনে মনে একটা নিয়ত করে দেবেন যে খাজা গরিবে নওয়াজের ওরসের মধ্যে আমি শরীক হলাম, গরিবে নওয়াজের উসিলায় যেন আল্লাহ পাক আমাকে এই নিয়তটা পূর্ণ করেন। এরকম একটা মনের মধ্যে আশা করে এখানে দিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ আমার মরণের নিদান কাল আসিবেন নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। উপরে উপরে যারা কালেকশন করেছেন তারা পাঠিয়ে দেন। আসলে গরিবে নামাজের ওরস ইনশাল্লাহ যেভাবে গরিবে নামাজ বড়, আমাদের ওরসও সেরকম বড় হবে, ঠিক না? আপনারা দিয়ে খুশি না বেজার? দিতে পেরে খুশি না বেজার? খুশি। ওই এক ভাই যেমন দৌড়ে এসে বলছেন 20,000 টাকা। আমার মনে হয় এরকম আরো কেউ কেউ আছে যারা চুপচাপ করে বসে আছেন, 5,000 10,000 দিয়ে শরিক হবেন। তারাও আমাদের এখানে যোগাযোগ করবেন আমাদের অফিসে, এবং রিসিট সহকারে আপনার টাকাটা দেবেন এবং রিসিট নিয়ে যাবেন। ইনশাল্লাহ আমরা এখন ভালো করে তবরুক করার একটা সুযোগ হয়ে গেল। গরিবে নামাজ বলে না, তোমরা এত ছোট করতে চাইছো কেন? আমার ওরসটা আমি তোমাদেরকে পেট ভরে খাওয়াই দেবো। বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, আমিন। আর সর্বশেষ ওই আরেকজন কি আরেকজন বলছে 1,000 না? 100 কেজি। ও 100 কেজি 100 কেজি চাল দিয়ে হয়ে যাবে না? কারো লাগবে না? যদি না হয় আর কেউ ডাক দিয়ে দিই। 120 কেজি। ও আর 20 কেজি বাকি আছে। তাহলে যেহেতু শুরু করছে ওই যে আরেকজন, কি নাম? খালেদ। আচ্ছা যাক, অসুবিধা নেই। আরেকজন ভাই খালেদ, উনি বলে ফেলেছেন 20 কেজি চাল দিয়ে দেবে। বলে মারহাবা।
চালটা হয়ে গেছে। গরুর গোস্তের দাম বলে 350 টাকা। হ্যাঁ, দেরি হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, টাকা যেটা আসছে, আশা করি আমরা এখানে লাইটিং করব, আরো অন্যান্য খরচ আছে। তো এরপরও সময় আছে 1 সপ্তাহ, আপনারা শরীক হবেন। আপনাদের ফান্ডের মধ্যে এই টাকাটা মাহফিলের ফান্ডের মধ্যে থাকবে। আল্লাহ পাক সকলকে খাজা গরিব নামাজের ফয়েজ বরকত দান করুন, সবাই বলে আমিন। এবং শুধু টাকা দিলে হবে না, আপনাদেরকে আসতে হবে। টাকা দিয়ে দিলে আপনার দায়িত্ব শেষ না, সশরীরে উপস্থিত থাকবেন এবং প্রতিটি মুহূর্ত আদব সহকারে বসে থাকবেন। খাজা গরিব নওয়াজের ফয়েজ বরকত আপনার সিনার মধ্যে যেতে থাকবে। বাদশাহ আকবরের মতো মানুষ যদি 7 বার খালি পায়ে যদি 7 বার আজমির শরীফ যেতে পারে আগ্রা থেকে, আর আমি আর আপনি কে, আমরা কি করলাম? আল্লাহ পাক আমাদেরকে অনুধাবন করার বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, সময়টা আগামী শুক্রবার আমাদের মাহফিল, আগামী শুক্রবার মাগরিবের নামাজের সাথে সাথে, আগামী শুক্রবার মাগরিবের নামাজের সাথে সাথে মাহফিল শুরু হবে। আর আমরা বেশি লম্বা চড়া করবো না, যাতে বাসায় গিয়ে 11টার আগে বাসায় ঢুকতে পারেন। আরো আগে শেষ করবো ইনশাল্লাহ। দাঁড়িয়ে কাতার সোজা করুন, সামনের দিকে চলে আসুন। যারা সুন্নত পড়েনি তারা